আপনারা শুনছেন ডেইলি নিউজ। চলুন আজকের প্রধান খবরগুলো দেখে নেওয়া যাক। হজে নিয়ে যাওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা। নীলনদ ট্রাভেলসের কর্ণধার মাহবুব মন্ডলের বিরুদ্ধে হজ ও উমরাহে পাঠানোর নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে ইকো পার্ক থানায় ভিড় জমিয়েছেন বিপর্যস্ত যাত্রীরা। প্রায় 700 জনের কাছ থেকে 5 থেকে 6 কোটি টাকা নেবার পর থেকেই পলাতক এই ব্যবসায়ী। অভিযোগ, দীর্ঘদিন ধরে হজে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুললেও শেষ মুহূর্তে যাত্রার কোনো ব্যবস্থা করা হয়নি। স্বপ্নভঙ্গ হওয়া মানুষজন টাকা হারানোর আক্রমণ, ক্ষোভ আর কান্নায় ভেঙে পড়ে ইকো পার্ক থানায় এফআইআর দায়ের করেন। 25,73,000 টাকা আমার দেয়া আছে। এলাকার মানুষের অত্যাচার, আমি এমনি স্ট্রোক হয়ে আছি। একবার এলাকা মানুষের অত্যাচার আমি সহ্য করতে পারছি না। যে কোনো প্রকার হোক, নীলনদের কর্ণধারের কাছ থেকে আমি টাকা উদ্ধার পেতে চাই। আমার মানুষদের টাকা আমি ফেরত দিতে চাই। আমরা সকলে যারা আমরা উপস্থিত হয়েছি, কম বেশি আমরা সকলে নীলনদের এজেন্ট, নীলনদের হয়ে আমরা কাজ করছিলাম। তাদের সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ ছিল যে আমরা মানুষের থেকে, তারা বলেছিলেন যে 55,000 60,000 টাকায় আমরা উমরা নিয়ে যাব। বহু মানুষকে নিয়ে গিয়েছে, কিন্তু রিসেন্টলি তারা কম বেশি 700 থেকে 800 হাজির পয়সা তারা মেরে দিয়ে তারা উধাও হয়ে গিয়েছে। তাদের কোনো না নম্বর যোগাযোগ পাচ্ছি, না অফিসে গিয়ে আমরা তাদেরকে পাচ্ছি, অফিসও বন্ধ, আর তারও কোনো পাত্তা নেই। সেহেতু আমরা ইকো পার্ক থানার দ্বারস্থ হয়েছি। আমরা সকলে এফআইআর দায়ের করেছি। তার এই নীলনদের আপনার কর্ণধর মাহবুব মণ্ডল, তার বিরুদ্ধে আমরা এফআইআর দায়ের করেছি। সেই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। আমরা সকলেই কম বেশি নীলনদের হয়ে কাজ করছি। আমার আন্ডারে 70 জন মানুষ আমার হাত দ্বারায় টাকা জমা করেছে। কম বেশি 40 লক্ষ টাকা আমার হাত দ্বারা তার কাছে জমা করেছি। এরকম বহু মানুষ আছে আমরা যারা একত্রিত হয়েছি। কেউ 30 জন, কেউ 40 জন, কেউ 50 জন, 60 জন করে মানুষ তারা আমরা দিয়েছি। তো এই প্রায় 7 থেকে 8 কোটি টাকা একসঙ্গে হাতিয়ে নিয়ে সে উধাও হয়ে গিয়েছে, তার কোনো পাত্তা নেই। হাওড়া বাঁকড়া থেকে এসেছি। আমার প্রায় 40 জনের মতো লোক আছে। 25,73,000 টাকা আমার দেয়া আছে। এলাকার গরিব মানুষরা অনেকেই তারা আমার হাতে টাকা দিয়েছেন নীলনদের সঙ্গে উমরা যাওয়ার জন্য, এবং আমার মাধ্যমে সে টাকাটা নীলনদের হাতে পড়েছিল। আজকে নীলনদ যখন এই ফ্রড করেছে, তাকে পাওয়া যাচ্ছে না, আমরা আর পাচ্ছি না, বারবার ডেট চেঞ্জ করেছে, মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। মানুষ তখন আমার কাছে টাকা ফেরত চাচ্ছে যে আপনি কোথায় পাবেন জানি না, নীলনদ ভেঙেছি না গেছে আমরা জানি না, আমাদেরকে টাকা ফেরত দিতে হবে। ভীষণভাবে মানুষের অত্যাচার, মানুষের প্রেশার ক্রিয়েট হচ্ছে যে আপনি জায়গা জমি কি বিক্রি করবেন আমরা জানি না, আপনার ঘর বাড়ি যাই পাটে খুশি বিক্রি করুন, আমাদের টাকা ফেরত দেন। এবং এই প্রেশার ক্রিয়েট মারাত্মকভাবে হচ্ছে, এবং আমাকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে যে এই টাইমের মধ্যে যদি আপনি আমাদের টাকা ফেরত দেন তো ভালো, না হলে পরবর্তী রিয়াকশন কিন্তু আলাদা হয়ে যাবে। তো ভাই আমি জানি না, আমার গয়নাকাটি বিক্রি করে যেটুকুনি হয়েছিল 3 লাখ টাকার মতো বোধহয় আমি কয়েকজনকে টাকা দিতে পেরেছি। বাকি কিন্তু এখন সব লোক পড়ে আছে। আমার কিছু প্রপার্টি সামান্য রয়েছে, একটা ফ্ল্যাট কিনেছিলাম, সেটাও তারা চাচ্ছে যে বিক্রি করে আমাদের হাতে তুলে দেন। তো আমি সেটা খদ্দেরও দেখছি, কিন্তু বাকি তবুও আমার টাকা মেনটেন হবে না। জানি না আমার ভবিষ্যতে কি হয়ে আছে, আমি বলতে পারবো না। এলাকার মানুষের অত্যাচার, আমি এমনি স্ট্রোক হয়ে আছি। একবার এলাকার মানুষের অত্যাচার আমি সহ্য করতে পারছি না। যে কোনো প্রকার হোক, নীলনদের কর্ণধারের কাছ থেকে আমি টাকা উদ্ধার পেতে চাই। আমার মানুষদের টাকা আমি ফেরত দিতে চাই। আমি কারোর সঙ্গে প্রতারণা করিনি, কিন্তু আমার কাছে যে টাকা নিয়েছে সেই আমার সঙ্গে প্রতারণা করেছে। তার প্রতারণার শিকার হয়ে আমি মানুষের কাছে আজ আমার মান সম্মান ইজ্জত সবকিছু বিকিয়ে গেছে। প্লাস আমি টাকা তাদের কি করে ফেরত দেবো আমার ব্রেনে ঢুকছে না। আমি তাদের টাকা ফেরত দিতে পারছি না। বারবার তারা আমার বাড়িতে আসছে, অত্যাচার করছে, নানান কথা শোনাচ্ছে। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যদি অন্তত বাহাবুরকে হোসেন মন্ডলকে প্রফেশন তুলে তার হাত দিয়ে আমাদের টাকাটা উদ্ধার করে দিতে পারে, বড়ই উপকৃত হব আমরা। আমরা এই ইকো পার্ক থানায় এসেছি এখানে এফআইআর করার জন্য। আমরা সবাই এফআইআর করেছি, আমিও এফআইআর করেছি। প্রশাসন এখনো পর্যন্ত আমাদের কোনো সুরাহা বা আশ্বাস দিতে পারছে না।